আমিনুল ইসলাম বুলবুল জমানা শেষ হতেই বিসিবির হট সিটে এখন তামিম ইকবাল। তবে আলোচনার কেন্দ্রে শুধু তামিম নন, তার নতুন অ্যাডহক কমিটির বাকি ১০ সদস্য। ক্রিকেট পাড়ায় এখন টক অব দ্য টাউন কারা এই ১১ জন, কী বা তাদের পরিচয়। গত ১-১.৫ বছরে ক্রিকেট বোর্ডের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনাই হবে বোর্ডের অন্যতম চ্যালেঞ্জ, জানিয়েছেন সভাপতি তামিম ইকবাল। এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। লাস্ট ১-১.৫ বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা ৩ মাসের মধ্যে। আমরা এটা যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টি ভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুত ভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা ওই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস এর মধ্যে যা যা হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যু আছে আপনারা জানেন, সবকিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করব। অ্যাডহক কমিটিতে বড় চমক ব্যারিস্টার রাসনা ইমাম। আইনি লড়াইয়ে যার জুরি মেলা ভার, তিনি এবার বিসিবির সংস্কার কাজে নিজের মেধা খরচ করবেন। পাশাপাশি তিনি বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহধর্মিণী। কর্পোরেট জগতের সব তুখোর নামও থাকছে একই টেবিলে। ইস্পাহানি গ্রুপের কর্ণধার সালমান ইস্পাহানি এবং প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী যখন বোর্ডে আসেন, তখন বোঝাই যায় বিসিবির আর্থিক আর প্রশাসনিক কাঠামোতে বড় কোনো পরিবর্তন আসছে। তালিকায় আরও আছেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক সৈয়দ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু। তাদের সাথে যুক্ত হয়েছেন মির্জা ইয়াসির আব্বাসের মতো পরিচিত মুখ। তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হলেও তাদের পারিবারিক পরিচয়ও বেশ হ্যাভিওয়েট। স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের উত্তরসূরি হিসেবে তাদের এই অন্তর্ভুক্তি বোর্ডের শক্তিমত্তাকেই যেন জানান দিচ্ছে। মাঠের ক্রিকেট সামলানোর জন্য তামিম পাশে পাচ্ছেন দুই অভিজ্ঞ কিংবদন্তিকে, সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আতার আলী খান থাকছেন টেকনিক্যাল দিকগুলো দেখার জন্য। এছাড়াও প্রশাসনিক ধারাবাহিকতা ধরে রাখতে আছেন রফিকুল ইসলাম বাবু আর ফাহিম সিনহার মতো অভিজ্ঞ সংগঠকরা। নতুন এই কমিটি কি পারবে মাঠের লড়াইয়ের পাশাপাশি বোর্ডের প্রশাসনিক জট খুলতে, নাকি সংস্কারের এই নতুন পিচে অপেক্ষা করছে অন্য কোনো চ্যালেঞ্জ? কোটি ভক্তের নজর এখন শেরে বাংলার বিসিবি কার্যালয়ে। আরমান হাসান, কালবেলা।